হ্যালো ₹2 किलो। मम्मी का पैसा से तो लहसुन ही हो गया। इतना सुंदर डिब्बा में रख दिया। वही रेट तो है ना। चलिए वही ले 10 रुपए ले जाना। किधर से कितना में है सर? 250 का 300 250 तीन कलर नहीं है तो रेट आटा चाहिए आटा 200 में नहीं होगा बताइए वो सब बड़ी सिर्फ टाइम ही नहीं पता इसमें रखिए मैं वो पास्ता से निकल गया তো যে যেতেই হবে কোনো মানে নেই তো ও বোন বোন মার্কেটিং করতে গেলে তো আমাকেই নিয়ে যায় সেই জন্য গেলাম টিউশন মানে অল্প টাইম পড়িয়ে গেলাম তো গিয়ে আমি তো কারোর জন্য কিছু ভাবতেই পারি না কারোর জন্য কিছুই নেবো না আমার ছেলেদের জন্য সারা তো ছেলেদের জন্য 4টে প্যান্ট নিয়েছি তো এই প্যান্টগুলো যদি এখানে নিতাম না অনেক টাকায় দাম নিয়ে নিত একটা 600 700 800 টাকা করে পিস নিয়ে নিত তো ওখানে বর্ডারে একদমই তবু কম অনেক টাকায় মানে 4টে নিয়েছি তো 200-250 টাকা ভাড়া পড়েছে বুঝলে আর নিয়েছি পেঁয়াজ আর কিছু নিই না যে আমার দরকারে তো গেলাম না তো আমার আগের থেকে বললে কিছু ব্যবস্থা করে নিয়ে যেতাম তো যাই এখন ছেলেদের বই খাতা কিনতে বই টেনশনে আছে আজ এখন যাবো কি এখন তো সন্ধে হয়ে গেছে এখন 4:30 5টার দিকে গিয়েছিলাম এখন 7:30 পৌনে 1টা হয়ে গেছে আর আজকে বই খাতা কিনতে যাবো না তো ওই দিন তো কিনে দিয়েছিলাম কপি মানে খাতা কিনে দিয়েছিলাম ওই দিন খাতা কিনে দিয়েছিলাম এখনো কিছু বই বাকি ছিল তো মানে ছিল না শেষ হয়ে গিয়েছিল তো আজকে যাওয়ার কথা ছিল আজকে আর যাবো না কালকে দেখা যাক কি হয় আজকে তো রান্না বান্না করতে হবে রাত হয়ে যাবে তো
এই রুমটা অন্ধকার লাগছে, তাই তো? এই রুমটা বেশি ইউজ করা হয় না বলে না, ওই জন্য বেশি ল্যাম্প লাগানো হয় না। সেইটা হচ্ছে রান্না টান্না করা হয় বলে সেই রুমটা উজালা উজালা আছে। দেখ ছাড়ো, তোমাদেরই ঘরের মানুষ, তোমাদেরই ঘরের পাবলিক, একটু ম্যানেজ করে দেখে নিও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কী কী নিয়ে আসলাম। আর ওখানে না আলু পেঁয়াজের দাম না অনেক অনেক কম। যদি গিয়ে ওখান থেকে মানে অনেক অনেক আনা যায় না, 10 কিলো 15 কিলো করে আনা যায় না, অনেকটাই লাভ হবে। কিন্তু বর্ডার থেকে বার করা যাওয়া অসম্ভব ব্যাপার। বর্ডার থেকে অত অত জিনিস ভান ফান কাটাতে হবে করতে করতে না এখানে পড়তে একই পড়ে যাবে। তো ছেলে মানুষরা গেলেই ঠিক আছে, মেয়ে মানুষরা অত পারবো না। তো যাই হোক, অল্প কিছু পেঁয়াজ নিয়ে এসেছি, অনেকটাই সস্তা পড়লো। এখানেই 70 টাকা 80 টাকা কিলো পেঁয়াজ বলেছিল, ওখানে অনেকটাই কমে নিয়ে আসলাম। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, ছোট্ট একটা ভিডিও। তো সবাই ভালো থেকো, সবাই পাশে থেকো, সবার আগের দিনগুলো মানে যে দিনগুলো আসছে নতুন, ওই দিনগুলো সবার ভালো কাটুক, সবাই সবার সঙ্গে হাসি ফুটতে থেকো, আনন্দ ফুটতে থেকো, সবাই সবার পাশে থেকো, এই কামনাই করি। আর চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করেছি, ঠিক আছে? ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি প্যান্টগুলো কেমন হয়েছে বলবে। আর পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে যেহেতু আমি বিকেল গিয়েছি, তো ইভিনিংয়ের টাইমে গিয়েছি, তো এখন তো নাইট আর 1 ঘন্টা পরে নাইট হয়ে যাবে, সেই জন্য ইভিনিং নাইট দুটোই বলে দিলাম, ঠিক আছে? আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে। আজকে একটা কোনো রেসিপি না, একটা ছোটোখাটো মার্কেটিংয়ের ভিডিও, ঠিক আছে? চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই। এই প্যান্টগুলো পুরো সেলাই করতে দেবো, তারপরে আমার ছেলেদেরকে পরতে দেবো, না হলে বাপ রে বাপ ওদের কি যে আছে কি বলবো, এত ছিঁড়ে ফেলে প্যান্টগুলোকে। এখানটার কাজটা শুধু ছিঁড়ে যাবে, এখানটার কাজটা শুধু ছিঁড়ে যাবে। এই জন্য কালকে সেলাই করতে দিয়ে আসবো, তারপরে পরাবো। দাঁড়াও, প্যান্টগুলো কেমন হয়েছে বলবে। রাফ ইউজ করুন, মানে সরি হিন্দি বাংলা কিছু বলে দিচ্ছি। আজ রাফ ইউজ করার জন্য নিয়ে এসেছি। একটা একটা দুটো, বাবারে এভাবে করতে না ভিডিও বড় হয়ে যাবে। 4টা বললাম না, আমাদের এইভাবেই করা হয়, স্পেশাল মার্কেটিং বলে কিছুই হয় না। আমি কোথাও গেলে আমার ছেলেদের জন্য কিছু আনার চেষ্টা করি, আমাদের কথা বাদ দাও, আমাদের বুড়ো বুড়ির কথা বাদ দাও, আমরা করি না। তো এগুলো কালকে সেলাই করতে যাবো, তারপরে ধোবো, ডেটল দিয়ে ধোবো, তারপরে ছেলেদেরকে করতে দেবো, তার আগে না। আর এখানে পেঁয়াজ নিয়েছি, এখানে 3 কিলো পেঁয়াজ আছে। 3 কিলো পেঁয়াজ নিয়েছি। 3 কিলো পেঁয়াজে কত নিল, অনেক কিছু মিলিয়ে নিয়ে ওই কতগুলো আমার ননদি কতগুলো কিরানা বাজার, কতগুলো যে মানে এই বাজার করলো, সবজি বাজার করলো, 90 টাকা 100 টাকার মতো পড়লো। অনেকই সস্তা, মানে এখানের থেকে অনেক সস্তা, অনেক অনেক সস্তা। তো আমি সেভাবে বেশি বেশি নিয়ে গেলে তো কিনে নিতাম, তো জানতাম না, তো হঠাৎই গেলাম। তো এটা 3 কিলো এটা আছে।